আপনাদের সঙ্গে শেয়ার করব একদম দুর্দান্ত স্বাদের একটা ঝটপট বানিয়ে নেওয়ার মতো টিফিন রেসিপি। এটা যদি বাচ্চাদের টিফিনে দেয়া হয়, বাচ্চারা কিন্তু রোজ টিফিন ফিনিশ করেই বাড়ি আসবে। বাচ্চাদের মন একদম খুশিতে ভরে যাবে। আর এটা যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। মৌসুমী রকমারি রান্নাতে আপনাদেরকে আবারও একবার অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতো আজও একটা সুন্দর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। যেহেতু এখন স্কুলের টাইমে বাচ্চারা স্কুল যায়, আর স্কুল যাওয়ার সময় বাচ্চাদের টিফিনে রোজ কী দেবো সেটা নিয়ে খুব মাথা ব্যথা থাকে। তো ঝটপট করে এটা বানিয়ে দিন। আর প্রতিদিন বাচ্চারা বাহানা খুঁজবে এই টিফিনটাই বানিয়ে নিয়ে যাওয়ার জন্য। আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। চলুন তাহলে ঝটপট করে শুরু করছি। আর এটা কাটার পরে দেখতে কেমন লাগছে শুধু দেখুন, সত্যি কিন্তু অসম্ভব সুন্দর খেতে। আর এটা শুধু টিফিনের জন্য নয়, রাত্রে আপনারা কিন্তু ডিনারের টাইমেও এটাকে বানিয়ে খেতে পারবেন। একদম কম সময়ে ঝটপট করে বানানো যাবে, শুধুমাত্র কয়েকটা উপকরণ থাকলেই হবে। তো চলুন এবার এটা শুরু করছি। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। তো এইখানে দেখুন আমি 1.5 বাটি পরিমাণে ময়দা নেব। আর এই টিফিনটা অবশ্যই কিন্তু আটা দিয়েও বানিয়ে নিতে পারেন, আর না হলে ময়দা দিয়েও বানিয়ে নিতে পারেন। তো আমি এইখানে ময়দা নিয়েছি। আর এইখানে দেখুন আমি 1.5 বাটি পরিমাণে ময়দাটা নিয়েছি। এবার পরিমাণটা আপনারা অবশ্যই কম বেশি করে নিতে পারেন। তো এইখানে দেখুন এবার দিয়ে দেব স্বাদ মতো নুন। নুনটা একটু ভালো করে ময়দার সঙ্গে এখন মাখিয়ে নিচ্ছি। এর মধ্যে আর কিচ্ছু দিতে হবে না, শুধু প্লেন জল দিয়ে খুব ভালো করে এটাকে গুলে নেব। যদি হাতে সময় না থাকে, একদম ঝটপট বানিয়ে নেওয়ার জন্য আপনারা মিক্সির বাটিতে অল্প ময়দা আর তার সঙ্গে জল দিয়ে খুব ভালো করে 1 মিনিট ঘুরিয়ে নিলেই একদম সুন্দর ব্যাটার তৈরি হয়ে যাবে। তো আমি এইখানে হ্যান্ডউইচের সাহায্যেই ব্যাটারটা রেডি করে নিচ্ছি। এখানে দেখতে পেয়েছেন অল্প অল্প জল দিয়ে সুন্দর করে একটা স্মুথ ব্যাটার রেডি করে নিচ্ছি আগে। অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে একদম রেডি করে নিয়েছি। আর ব্যাটারের ঘনত্বটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তো এই হ্যান্ডউইচের সাহায্যে ব্যাটারের ঘনত্বটা আপনারা বুঝতে পারবেন না, সেই জন্য আমি একটা চামচ দিয়ে ব্যাটারের ঘনত্বটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এইখানে দেখতেই পাচ্ছেন চামচের উল্টো পিঠ দিয়ে আমি দেখানোর চেষ্টা করছি। চামচটাকে উল্টিয়ে নেওয়ার পরে একটা লাইনের মতো আমি এঁকে নিয়েছি। দেখুন লাইনটা কিন্তু খুবই পরিষ্কারভাবে বুঝতে পারছেন। আর সেই হিসেবে কিন্তু আপনারা ঘনত্বটা কিন্তু বুঝতে পারছেন। ঘনত্বটা কিন্তু একটু ঘন থাকবে, খুব বেশি পাতলা হবে না। খুব বেশি পাতলা হলে তখন রুটিগুলো একদম খেতে ভালো লাগবে না, সেই জন্য ঘনত্বটা আপনারা দেখে নিন। তো এইরকমই একটা ঘনত্বের ব্যাটার তৈরি করে নেবেন। আর আমি এইখানে দেখুন কিছু সবজি নিয়েছি। এখন শীতকাল, গাজর তো বাজারে পেয়েই যাবেন। আর খুব সরু সরু করে একদম পাতলা করে কেটে নিয়েছি। একদম কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে এটা সেদ্ধ হয়ে যাবে। আর দেখুন এইখানে খুব ছোট্ট ছোট করে ক্যাপসিকাম নিয়েছি, আর তার সঙ্গে পেঁয়াজ কুচি নিয়েছি। সব কিছুই কিন্তু খুব ভালো করে একদম সুন্দর করে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এবার ঝালের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা টুকরো করে কেটে নিয়েছি। আর এইখানে নিয়েছি ধনেপাতা। এবার হাতের সামনে যদি গাজর ক্যাপসিকাম না থাকে, তাহলে বাড়িতে আলু সেদ্ধ করে নেবেন। সেদ্ধ আলু আর পেঁয়াজ দিয়েই কিন্তু এই রুটিটা বানিয়ে নেবেন। খেতে দুর্দান্ত স্বাদের হয়। সবজিগুলো দিলে একটু বেশি ভালো লাগবে। তবে যদি না থাকে তাহলে কিন্তু শুধু আলু আর পেঁয়াজ দিয়েও করে নিতে পারবেন। তো এইখানে দেখুন আমি এই সবজিগুলো খুব ভালো করে পেঁয়াজ আর ক্যাপসিকাম একসঙ্গে মিক্স করে নিচ্ছি। আর এই কাজটা কিন্তু খুব দ্রুত করতে হবে, সেই জন্য আমি এখন সবজিগুলোকে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। আর দেখেছেন আলুটাকে আমি সুন্দর করে পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি। আর এইখানে সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে। আর কাঁচা লঙ্কাটা এখন দেব না, যেহেতু বাচ্চাদের টিফিনের জন্য বানাবো, সেই জন্য লঙ্কাটা দিচ্ছি না। কিন্তু পরে আপনাদেরকে দেখাবো আমি একটা আলাদাভাবে বানিয়ে তাতে আমি কাঁচা লঙ্কাটা দেব।
তো এইখানে দেখুন আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানটাও গরম হয়ে গেছে। এবার এইখানে আমি চামচের মধ্যে অল্প পরিমাণে একটু তেল নিয়েছি আর তেল নেওয়ার পরে প্যানের মধ্যে দিয়ে দিয়েছি। এবার দেখুন আমি এইখানে 1.5 চামচের মতো ব্যাটার নিয়ে খুব ভালো করে প্যানের মধ্যে ছড়িয়ে একদম গোল করে একটা রুটির শেপ দিয়ে দিলাম। তো এবার যখন এটা ওপর থেকে একটু হালকা শুকিয়ে যাবে তখন আস্তে আস্তে এটাকে উল্টে দিতে হবে। এইভাবে উল্টে দেওয়ার পরে আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রাখতে হবে। এবার এইখানে দেখুন বন্ধুরা আমি একটা গ্রেটার নিয়েছি আর এই গ্রেটারে করে আলু সেদ্ধটাকে সুন্দর করে একটু গ্রেট করে নিয়েছি। তো আমি যখন আলুটা গ্রেট করেছিলাম তখন হয়তো আমার ভুলবশত ক্যামেরাটা অন করা হয়নি। পরে দেখলাম যখন গ্রেট করতে করতে আলুটা পরে অনেকটাই কিন্তু গ্রেট করা হয়ে গেছে। তো এইখানে দেখুন সবজিগুলো যে আমি আগে থেকে মিশিয়ে রেখেছিলাম সেই সবজিগুলো আলুর ওপর দিয়ে দিয়েছি। এবার খুব সামান্য পরিমাণে একটু গোলমরিচ আর তার সঙ্গে খুব সামান্য পরিমাণে একটু নুন। এবার এইখানে দিয়ে দেব খুব সামান্য পরিমাণে একটু চিলি ফ্লেক্স আর এইখানে আমি নিয়েছি মজারেলা চিজ। তো এই চিজটা যদি এইভাবে এর মধ্যে দেয়া হয় বাচ্চারা কিন্তু একদম খুশিতে ভরে যাবে তাদের মন। বাচ্চারা খুব আনন্দের সঙ্গে এই টিফিনটা খেয়ে নেবে আর তারা তাদের বন্ধুদের সঙ্গেও শেয়ার করলে তারাও ভীষণ খুশি হবে। তো এইখানে দেখুন চিজটা দেওয়ার পরে এবার আস্তে আস্তে রুটিটাকে ফোল্ড করে দেব। খুব ভালো করে খুন্তি দিয়ে একটু সাইডগুলো চেপে নিচ্ছি, তাহলে আর সবজিগুলো বেরিয়ে আসবে না। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লো ফ্লেমে রেখেই এটাকে একদম সুন্দর করে একটু লাল করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তো বাচ্চারা খাবে বলে এইখানে আমি চিলি ফ্লেক্স দিয়েছি, এইখানে কাঁচা লঙ্কা দিলাম না। এবার বড়রা যদি খেতে চায় তখন কিন্তু একদম সেম একইভাবেই বানাবেন, তার সঙ্গে শুধু একটু কাঁচা লঙ্কা যোগ করে দিলেই হবে। তো এইখানে দেখুন আমি রুটিটাকে উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নিয়েছি আর দেখতেও কি সুন্দর লাগছে দেখুন। তো এটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। একদম কম সময়ের মধ্যেই এটা আপনারা বানিয়ে নিতে পারবেন আর বাচ্চাদের টিফিনে দিয়ে দিতে পারবেন। তো এইখানে দেখুন আমার এটা রেডি হয়ে গেছে, প্লেটের মধ্যে তুলে নিচ্ছি আর দেখতেও কিন্তু ভীষণ সুন্দর লাগছে। তো এইভাবেই আমি সেম আরও একটা বানিয়ে নেব। এইগুলো আপনারা শুধু টিফিনের জন্য না, রাত্রে ডিনারে রোজ একঘেয়েমি রুটি তরকারি খেতে না ভালো লাগলে অবশ্যই কিন্তু এটা রাত্রেও বানিয়ে নিতে পারবেন। তো আমি এইখানে দেখুন আবারও একটা আলু গ্রেট করে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি আর সাজিয়ে সুন্দর করে যেভাবে আগেরটা বানিয়েছি সেম একইভাবে এটাকেও বানিয়ে নেব। তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আর আজকে যারা প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন আপনাদেরকে যদি এই রেসিপির কোনো অংশ ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এটাও দেখুন সুন্দর করে আমার রেডি করা হয়ে গেছে। এবার উল্টে পাল্টে একটু তেল দিয়ে ভেজে নেব। তো আপনারা চাইলে এইখানে বাটার দিয়েও কিন্তু ভেজে নিতে পারবেন। আমি একদম ঝটপট বাড়িতে বাটার না থাকলে তেল দিয়েও যে এইভাবে সুন্দর করে ভেজে নেওয়া যায় সেটা দেখলে আপনারা কিন্তু অবাক হয়ে যাবেন। তো সুন্দর করে একদম তেল দিয়ে ভেজে নিয়েছি আর ভেতরে তো চিজ আছে, খেতে তো দুর্দান্ত স্বাদের লাগবে, সেটা আপনারা বুঝতেই পারছেন। তো ঝটপট দেরি না করে বানিয়ে নিন আর বানানোর পরে কেমন হয়েছে সেটা জানাতে একদম ভুলবেন না। এইখানে দেখুন বন্ধুরা আমার এটাও কিন্তু সুন্দরভাবে একদম রেডি করা হয়ে গেছে। তো এবার প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এইভাবেই বাকিগুলো আছে যে সবগুলোকে সুন্দর করে এখন রেডি করে নিচ্ছি। তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। আজকের এই টিফিন রেসিপিটা ঝটপট করে বাড়িতে বানিয়ে নিন আর বাচ্চাদের টিফিনে অবশ্যই দিয়ে দেখুন, বাচ্চারা ভীষণ খুশি হবে। এবার একটা রুটি আপনাদেরকে একটু কেটে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে, আপনারা তো দেখে বুঝতেই পেরে গেছেন। তো ঝটপট করে বাড়িতে বানিয়ে নিন। আজকের রেসিপি এইখানেই শেষ করছি। পরবর্তী রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।